শুনতে পাইলাম মদিনার এক আনসারী সুন্দরী রূপসী নারী মৃত্যুবরণ করেছে, ইন্তেকাল করেছে। এই সংবাদ পাওয়ার পর আমি গোপনে চলে গেলাম সেই কবরের কিনারায়। কবরের কিনারায় যাওয়ার পরে গোপনে আমি কবর খনন করলাম। কবর খনন করার পরে লাশ ওখান থেকে বের করলাম। লাশ বের করার পরে আমি কাপনের কাপন শরীর থেকে আলাদা করছি। মেয়েটাকে আমি বিবস্ত্র কইরা ফেলাইছি। উলঙ্গ বানাইয়া মেয়েটার শরীর থেকে কাপন যখন সরাইলাম, শুধু তাই না, তখন আবার ভিতরে নফসে আম্মারা জাগ্রত হয়েছে, খাহেসাত বেড়ে গেছে। আমার ভিতরে এমন একটা লোভ জাগ্রত হয়েছে, শয়তান আইসা আমার উপরে প্রভাব বিস্তার করেছে। তখন আমি ওই মেয়েটার সাথে জিনা করার জন্য ব্যস্ত হয়ে গেলাম। মৃত নারীর সাথে আমি নিজে অপকর্ম করেছি, খারাপ কাজ করেছি। খারাপ কাজ করার পরে কাপনের কাপড় নিয়ে যখন আমি যাইতেছিলাম, আল্লাহ তাআলা মেয়েটার জবান খুলে দিয়েছে। আল্লাহু আকবার। মেয়েটা চিৎকার মেরে বলতেছে, যুবক কোন জায়গায় হাত দিলি? আমি একজন সহজ সরল নারী, আবার মৃত নারী, আবার আমার দেহ থেকে কাপনের কাপড় সরাইলি। কাপনের কাপড় সরাবার পর ক্ষান্ত হও নাই, আবার আমার সাথে জেনা করলি, নাপাক লাগাইলি, আমারে অপবিত্র কেন বানাইলি? কিয়ামতের ময়দানে কোন চেহারা নিয়ে তুমি রবের সামনে দাঁড়াবা? যুবক মনে রাখবা, যেই জায়গায় আমার সময় রাখছে, এরকম একটা জায়গা তোমার জন্য অপেক্ষা করতেছে। আল্লাহর নবীর একজন সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে বসে হাড্ডির উপরে লিখতেছে। তদানীন্তন সময় তো কাগজ ছিল না, কলম ছিল না, লেখা লাগতো হাড্ডির উপরে, লেখা লাগতো পাতার উপরে। হযরত ওমর বসে বসে লিখতেছেন, আর পিছনে নাক টানার শব্দ পাইতেছে। পিছনে তাকায়া দেখলো এক যুবক দাঁড়ায় দাঁড়ায় বাচ্চাদের মতো ফুফায় ফুফায় কাঁদি। হযরত ওমর আশ্চর্য হয়ে গেল, প্রশ্ন করল, মা ইবুকি কায়া শাবাত, কি হয়েছে, কেন কাঁদো? চোখের পানি আর নাকের পানি একাকার হয়ে গেছে। যুবক বলতে আছে, ওমর শুনে নাও, আল্লাহর নবীর সোহবতে যাওয়ার পরে তুমি তো আল্লাহর নবীর কাছে সবচেয়ে দামি হয়ে গেছো। কেমন দামি? রাসূল বলেছেন, লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা উমর, নবীর পরে কেউ যদি নবী হইতো, আল্লাহ পাক হযরত ওমরকেই নবী বানায়া দিত। তুমি তো ওই ব্যক্তি। শুধু তাই না, তুমি যেই রাস্তা দিয়ে হাঁটো, শয়তান ওই রাস্তা ছেড়ে দিয়ে অন্য রাস্তা মাপে। আল্লাহু আকবার। শুধু তাই না, আসাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর, দিনের ব্যাপারে, শরীয়তের ব্যাপারে তুমি শক্ত দিলের মানুষ, কোনো অন্যায় তোমার বরদাস্ত হয় না। তোমার সন্তানও যদি অপরাধ করে, তুমি পারো না তারে ধরে মাটিতে গেড়ে ফেলতে। আল্লাহু আকবার। তুমি শক্ত দিলের অধিকারী, অন্য অন্য বাবার মতো তুমি পুসপুস করো না। সন্তান যদি অপরাধ করে, তোমার আইন আল্লাহর আইনের একেবারে সমান সমান, কোনো বেশ কম নাই। হযরত ওমর বলতে আছে, তুমি কেন কাঁদো? যুবক বলতে আছে, ওমর এমন একটা অপরাধ করছি যে অপরাধের কারণে দিলটা ভেঙ্গে তছনছ হয়ে গেছে, চুরমার হয়ে গেছে। এমন একটা পাপ করছি যেই পাপের কারণে ঘুমাইতেও পারি না, খাইতেও পারি না। এমন একটা অপরাধ করেছি যেই পাপের কারণে রাস্তা দিয়ে হাঁটলে ভয় লাগে, না জানি মাটি আমাকে ভিতরে নিয়ে যায়। এমন একটা অপরাধ করছি ভয় লাগে ঘুমাইতে, না জানি চুলার আগুন আইসা আমার ঘর পুড়ে আমার দেহটা পুড়ে ফেলে। বিশ্বাস করেন, পৃথিবীতে এমন একটা বস্তু নাই যেই বস্তুটা রবের কথা মানে না। আগুনও কার কথা শোনে? এই যে আমেরিকার দিকে তাকায় দেখেন, আমেরিকার একটা অঙ্গরাজ্যের নাম হলো ক্যালিফোর্নিয়া। এই ক্যালিফোর্নিয়া সবচেয়ে উন্নত একটা এলাকা। আমেরিকার সবচেয়ে ধনাঢ্য ব্যক্তিরা ওই এলাকায় থাকতে স্বাচ্ছন্দ্য ফিল করে। এমন ভাবে আগুন লাগছে, এটাকে নিয়ন্ত্রণ করতে পারে না।
পানি মারলে তো আগুন নিভে যায়, কিন্তু আশ্চর্য বিষয়, বিমান থেকে যখন পানি মারা হয়, বিমান বাহিনী বলে আমরা মারি পানি, কিন্তু দেখতে পাই পানি বের হয় না, বের হয় আগুন। তাহলে বুঝতে হবে পৃথিবীতে যা কিছু আছে সবাই একজনের হুকুম মানে, তিনি হলেন কে? এই আমেরিকার ইশারায় ফিলিস্তিনের মুসলমানদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে। এই আমেরিকার অস্ত্রের গরম, টাকার গরম, ক্ষমতার গরমে বাইতুল মুকাদ্দাসকে তছনছ করে দেওয়া হয়েছে। আজ রব্বুল আলামিন বিনা অস্ত্রে, বিনা বোমে, বিনা টাকায় ওই দেশটাকে মুহূর্তের ভিতরে আগুনে পুড়ে তছনছ করে দিয়েছে। বলেন এই শক্তি পৃথিবীর কারো হতে পারে না, এই শক্তি একজনের, তিনি হলেন কে? প্রিয় ভাইরা আমার, যুবক এবার বলতে আছে, ওমর শুনে নাও, এমন একটা পাপ করছি যেই পাপের কারণে আমি ঘুমাইতে পারি না, কারণ ঘুমাইতে গেলে ভয় লাগে, না জানি চুলার আগুন আইসা আমারে পুইরা ফেলায়। এমন একটা অপরাধ করছি, রাস্তা দিয়ে হাঁটতে গেলে মনে হয় গাছপালা আমারে ধিক্কার দেয়, তুই তো না ফার্মা, কেন অপরাধ করলি? কোন গোরস্থানের পাশ দিয়া হাইটা গেলে আমার কলিজার ভিতরে কামড় মারে, কারণ এই গোরস্থানে কত মায়ের সন্তান ঘুমায়। হযরত ওমর বলতে আছে, টেনশনের কারণ নাই, ঠান্ডা হও, চলো তোমারে নিয়ে নবীর দরবারে যাব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকেরা হাত ধরে নবীর দরবারে নিয়ে গেছে। আল্লাহর হাবিবের দরবারে যখন হযরত ওমর দাঁড়ায় গেল, আল্লাহর হাবিব তাকায় দেখলো ওমরের চোখের পানি বায়া বায়া, দাড়ি ভিজে, জামা ভিজতেছে। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল প্রশ্ন করলো, মা ইউবকিকা ইয়া ওমর, কেন কাঁদো, কি হয়েছে, কাঁদতেছো কেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমিরুল মুমিনিন। হযরত ওমর বলে, ওগো আল্লাহর হাবিব, আমি কাঁদি না, এক যুবক আমার কলিজাটা ভেঙ্গে তছনছ করে দিয়েছে, চুরমার করে দিয়েছে। আল্লাহর হাবিব বলল, ডাকো এই যুবককে সামনে। এবার যুবক আল্লাহর হাবিবের সামনে দাঁড়ায় গেল। আল্লাহর হাবিবের সামনে যখন দাঁড়াইল, তখন আল্লাহর হাবিব যুবককে প্রশ্ন করলো, মা ইউবকিকা ইয়া শাবাব, কি হয়েছে, কেন কাঁদো? ওগো আল্লাহর হাবিব, আমি এমন একটা পাপ করছি, পাপের বুঝটা অনেক বড়, পাপের গাঁটটিটা অনেক বড় হয়ে গেছে। পাপ এমন একটা জিনিস যা বাপেরও ছাড়ে না, পাপ এমন একটা জিনিস যা বাপেরও ছাড়ে না, গোপনে গোপনে জ্বালায়া তুষ বানায়। কোন যুবক যদি কোন যুবতী মেয়ের সরলতা পাইয়া ওড়না ধরে টান দেয়, কোন যুবক যদি কোন যুবতী মেয়েকে প্রেমের জাল বিস্তার করে সেখানে ফালায়া ওড়না ধরে টান দেয়, সেই যুবক যেন লিখে রাখে 30 বছর পরে হলো এই শাস্তি তার পাওয়া লাগবে। কথা ঠিক না বেঠিক? চোখের সামনে দেখবে নিজের মেয়ের সাথে আরেকজন অপকর্ম করে, শুনবে, দেখবে, বলতে পারবে না, কারণ তার দ্বারা আরেকটা মেয়ে নিরাপদ থাকে নাই, তার দ্বারা আরেকটা মেয়ের সতীত্ব নষ্ট হয়েছে। কথা ঠিক না বেঠিক? কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা, আল্লাহ পাক স্পষ্ট কোরআনে বলেছেন। কোরআনের কথা অবিশ্বাস করার কোনো সুযোগ আছে? নাই, সুযোগ নাই। আল্লাহ পাক বলেন, কেউ যদি গোপনেও পাপ করে এই শাস্তি তার পাওয়া লাগবে। তবে হ্যাঁ, আল্লাহ পাক তো অতি দয়ালু, দয়াশীল, বড় মায়া। এজন্য আল্লাহ পাক বাঁচানোর জন্য বান্দাকে একটা অপশন বের করে দিয়েছে, হ্যাঁ তুমি যদি গোপনে আমার কাছে তওবা করো, ক্ষমা চাও, আর যদি বলো আমি অতীতে যা করছি আর সামনে পাপ করব না, রাসূল বলেছেন আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, তওবা করার সাথে সাথে পিছনের সব গুনাহ আল্লাহ ডিলিট করে দেয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহর হাবিব, যুবকের কান্নার আওয়াজে আমার চোখের পানি বের হয়েছে, আমার শক্ত দিল নরম হয়ে গেছে। আল্লাহর রাসূল বলল, যুবক কেন কাঁদো, কি হয়েছে? বলে, পাপের গাঁটটি অনেক বড় হয়ে গেছে। রাসূলুল্লাহ বলল, কি এমন পাপ করলাম? যুবক বলতে আছে, আল্লাহর হাবিব, আমার একটা গোপন পাপ সম্পর্কে পৃথিবীর কোনো মানুষ জানে না। সবাই জানে আমি ভালো মানুষ, কিন্তু ভালোর আড়ালে একটা খারাপ চরিত্র আছে না নাই? সবাই জানে আমি ভালো মানুষ, বাবা মা মনে করছে আমার ছেলেটা পবিত্র ছেলে, ছেলের ভিতরে কোনো রকমের অপরাধ নাই। ওগো আল্লাহর নবী, কিন্তু আমি গোপনে গোপনে একটা অপরাধ কইরা ফেলাইছি।
আল্লাহর হাবিব বলেন, কি অপরাধ করলা বলো? তোমার অপরাধ কি আসমানের চেয়েও বড়? বলে হ্যাঁ, আসমানের চেয়েও বড়। তোমার পাপ কি সমুদ্রের চেয়েও বড়? বলে হ্যাঁ, সমুদ্রের চেয়েও বড়। রাসূল বলেছেন, তোমার পাপ কি আল্লাহর রহমতের চেয়েও বড়? যুবক বলে, ওগো আল্লাহর হাবিব, মনে হয় রহমতের চেয়েও বড় হবে, কারণ জঘন্যতম অপরাধ হয়ে গেছে। পাপ এমন একটা জিনিস যা মানুষের ঘুম নষ্ট করে দেয়, আরামটারে হারাম বানায় দেয়। পাপ এমন জিনিস যা মানসিক টেনশন বাড়ায় দেয়। পাপ এমন জিনিস যা মানুষের ভবিষ্যৎ জিন্দিগি অন্ধকার বানায়। ঠিক না বে ঠিক? পাপ এমন জিনিস। আল্লাহর হাবিব বলেন, এবার তুমি বলো কি অপরাধটা করলাম? এবার যুবক বলতে আছে, আল্লাহর হাবিব, আমার একটা গোপন অপরাধ হলো, কোনো মানুষ যখন মারা যাইতো, মারা যাওয়ার পরে লাশ যখন কবরে রাখতো, আমি গোপনে সেই কবরের কিনারায় যাইতাম। যাওয়ার পরে কবর খনন করে লাশ বের করতাম। লাশ বের করার পরে সেই লাশের শরীর থেকে কাপড়ের কাপড় সরাইতাম। সেই কাপড়ের কাপড় বাজারে নিয়ে আর এক চোরার কাছে বিক্রি করতাম। আর ওই লাশটাকে উলঙ্গ কইরা মাটির ভিতরে চাপা মাটি দিয়া চলে আসতাম। এই জঘন্যতম পাপ আমি করছি। গো আল্লাহর হাবিব, এটা করে ক্ষান্ত হই নাই। ঘটনার চক্রে একদিন শুনতে পাইলাম মদিনার এক আনসারী সুন্দরী রূপসী নারী মৃত্যুবরণ করেছে, ইন্তেকাল করেছে। এই সংবাদ পাওয়ার পর আমি গোপনে চলে গেলাম সেই কবরের কিনারায়। কবরের কিনারায় যাওয়ার পরে গোপনে আমি কবর খনন করলাম। কবর খনন করার পরে লাশ ওখান থেকে বের করলাম। লাশ বের করার পরে আমি কাপনের কাপড় শরীর থেকে আলাদা করছি। মেয়েটাকে আমি বিবস্ত্র কইরা ফেলাইছি। উলঙ্গ বানাইয়া মেয়েটার শরীর থেকে কাপন যখন সরাইলাম, শুধু তাই না, তখন আবার ভিতরে নফসে আম্মারা জাগ্রত হয়েছে, খাহেসাত বেড়ে গেছে। আমার ভিতরে এমন একটা লোভ জাগ্রত হয়েছে, শয়তান আইসা আবার উপরে প্রভাব বিস্তার করেছে। তখন আমি ওই মেয়েটার সাথে জিনা করার জন্য ব্যস্ত হয়ে গেলাম। মৃত নারীর সাথে আমি নিজে অপকর্ম করেছি, খারাপ কাজ করেছি। খারাপ কাজ করার পরে কাপড়ের কাপড় নিয়ে যখন আমি যাইতেছিলাম, আল্লাহ তাআলা মেয়েটার জবান খুলে দিয়েছে। আল্লাহু আকবার। মেয়েটা চিৎকার মেরে বলতেছে, যুবক, কোন জায়গায় হাত দিলি? আমি একজন সহজ সরল নারী, আবার মৃত নারী, আবার আমার দেহ থেকে কাপড়ের কাপড় সরাইলি। কাপড়ের কাপড় সরাবার পর ক্ষান্ত হও নাই, আবার আমার সাথে জেনা করলি, নাপাক লাগাইলি, আমারে অপবিত্র কেন বানাইলি? কিয়ামতের ময়দানে কোন চেহারা নিয়ে তুমি রবের সামনে দাঁড়াবা? যুবক, মনে রাখবা, যেই জায়গায় আমার সময় রাখছে, এরকম একটা জায়গা তোমার জন্য অপেক্ষা করতেছে। এটা বলার পরে আমার কলিজা শুকায় গেছে। কি শুনলাম! জীবনে কল্পনা করতে পারি নাই মৃত ব্যক্তি কথা বলতে পারে। বান্দা চাইলে পারে না, জানতে চাই রব চাইলে পারে কি পারে না? রব চাইছে তো কথা বলছে। সব বাদ দিলাম, রাজারবাগ পুলিশ লাইনে এখনো সেই পুলিশ চাকরি করে যে কিনা আমার মসজিদে জুমা পড়ে। আমি তো জুমা পড়াই মতিঝিলে। তো সেখানে এমন একজন পুলিশ দেখছি যার মুখে দাড়ি, মাথায় পাগড়ি, চেহারা সুন্দর। এই ড্রেস কেমনে পাইলেন, কোথায় পাইছেন? বলে আল্লাহ হেদায়েত দিছে। আবার চোখের সামনে ডিউটিরত অবস্থায় 7 তলার অ্যাপার্টমেন্ট থেকে একটা বাচ্চা পইড়া গেছে। ওই বাচ্চা পড়ার পরে আবার দেখলাম বাচ্চা দাঁড়ায়া হাঁটা শুরু করছে। এই দৃশ্য দেখার পরে বুঝলাম যে আল্লাহ এই 4 বছরের বাচ্চাটারে 7 তলার অ্যাপার্টমেন্ট থেকে ফালাইয়া হাঁটাইতে পারে, ওই রব মৃত্যু দেওয়ার পরে বাড়ির পিছনে কবরে, বাঁশবাগানে শাস্তিও দিতে পারে। এই দৃশ্য দেখার পরে আমি পরিবর্তন হয়ে গেছি। সিদ্ধান্ত নিছি, প্রয়োজনে ভ্যান চালায় খাবো, ভিক্ষা করে খাবো, তারপরও জনগণের 1 টাকা হারাম পকেটে ঢুকাবো না। বলেন, হেদায়েতের মালিক কে? আল্লাহর হাবিব বলতে আছে, যুবক,
কাপন চুরি করলা, এই পর্যন্ত যদি থেমে যেতা তাও তো হইতো, কিন্তু মৃত নারীর সাথে জেনা করলা, এটা কেমন কাজ? জেনা করলে আরশে আজিম কাঁপে, আবার মৃত নারীর সাথে জেনা করেছ, দূর হ, চোখের আড়াল হয়ে যা। রাসূলুল্লাহর দরবার তোমার জন্য বন্ধ, যেথায় তোমার মনে চায় সেথায় চলে যাও, আমার দরবারে আসবা না। আল্লাহর হাবিব যখন রাগ করলেন, তখন যুবকের কলিজা দুমড়ে মুচড়ে তছনছ হয়ে গেছে। বুঝতে পারলো রাসূল রাগ করছে মানে গোটা পৃথিবী আগুন ধইরা গেছে। আল্লাহু আকবার। এবার এই যুবক চিন্তায় পড়ে গেল, আমি কি করব, কার কাছে যাব? চোখের পানি ছেড়ে কানতে কানতে চোখের পানি শুকায় গেছে। কথা আছে না, মনে যদি শান্তি না থাকে কোনো কিছুই ভালো লাগে না। যুবক চলে গেল পাহাড়ের চূড়ায়, পাহাড়ের চূড়ায় দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে চিৎকার মেরে বলতে আছে, আল্লাহ, আমার জন্য মদিনার সব দরওয়াজা বন্ধ, আপনার রাসূলের দরওয়াজা বন্ধ হয়ে গেছে, কিন্তু আমি অপরাধ করার পরে আমার ভিতরে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে। কেন আমি পাপ করলাম? কেন আমি জঘন্যতম অপরাধ করলাম? ওগো মালিক, যদি আপনি আমারে ক্ষমা না করেন, আপনার নিজের হাতে আমারে বানাইছেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহু আকবার বলে। আপনি নিজের হাতে আমারে বানাইছেন, যেমনে মনে চাইছে তেমনে বানাইছে। এখন আমি অপরাধ কইরা ফেলাইছি, যদি আপনার মনে চায় ক্ষমা করেন, মনে না চাইলে আসমান থেকে আগুন পাঠায় আমারে পুড়ে ভস্ম করে দেন। এই চেহারা মদিনার কাউরে দেখাইতে চাই না, যে দেখবে সে থুতু মারবে। এই চেহারা মদিনার কাউরে দেখাইতে চাই না, পশু পাখি আমার দিকে তাকায় না লজ্জায়। ওগো আল্লাহর হাবিব, সেও তো আমারে তাড়ায় দিল, দরজা তোমার খোলা আছে, কারণ তুমি তো বলেছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা যত অপরাধ করো আমার দরওয়াজা ছেড়ে দিও না। আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি অন্তরে জোশ মেরেছে, তার অন্তরে মায়া লাগছে, কারণ সারা পৃথিবীর মানুষদের স্রষ্টা একজন, তিনি হলেন কে? আল্লাহর হাবিবের দরবারে জিবরাইল আইসা হাজির, আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। আল্লাহ পাক জানতে চাইছে সারা পৃথিবীর সমস্ত মানুষদেরকে টাইম মতো খাবার খাওয়ায় কে? আল্লাহ। আল্লাহর রাসূল বলল, জিবরাইল আজকে এমন কথা কেন? কথার সুর তো পাল্টে গিয়েছে। রাসূলুল্লাহ বলেন, সবার রিজিক তো আল্লাহ দেয়, সমুদ্রের একটা ক্ষুদ্র প্রাণীও যদি ক্ষুধার যন্ত্রণায় চিৎকার মারে, সেই খাবারটাও টাইম মতো পৌঁছায়া দেয় কে? আল্লাহ। এবার জিবরাইল বলতে আছে, আল্লাহর হাবিব, সারা পৃথিবীর সমস্ত মানব দানবের স্রষ্টাকে আল্লাহ পাক জানতে চাইছে আপনার মুখ থেকে। আল্লাহর রাসূল বলেন, সারা পৃথিবীর সমস্ত মানব জাতির সৃষ্টিকর্তা একজন, তিনি হলেন কে? ওগো আল্লাহর হাবিব, রব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করছে, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। ওগো আল্লাহর হাবিব, কেউ যদি ফায়সা কাজ করে, খারাপ কাজ করে, অপরাধ করে, জঘন্যতম পাপে লিপ্ত হয়, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ, অপরাধ করার পরে সে যদি আল্লাহরে স্মরণ করে, অপরাধ করার পরে সে যদি নীরবে বলে, আয় আল্লাহ, আমি অপরাধ করেছি, দরজা তো তোমারটা খোলা, বাকি দরওয়াজা বন্ধ হয়ে গেছে। বাসায় গেলে বাচ্চার হাতে যখন চকলেট দেন, বাচ্চা খুশি। আমি যখন আমার বাচ্চার হাতে একটা চকলেট ধরায় দিই, বাচ্চা খুশি, গলা জড়ায় ধইরা বলে, আব্বু, তোমার মতো ভালো কেউ নেই। তখন চিন্তায় পড়ে যাই, বাচ্চা তো জানে না বাপ গোপনে কত পাপ করছি। বাচ্চায় যদি জানতো আমার বাবা গুনাহগার, তাহলে কোনোদিন বাচ্চা আমারে বাপ বইলা ডাকতো না। কথা ঠিক না বেঠিক? গোপনে নীরবে আড়ালে কত রকমের পাপে লিপ্ত হয়েছেন।
পৃথিবীর কেউ যেটা দেখে নাই, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, সেটা দেখছেন একজন, তিনি হলেন কে? আল্লাহ। হে যুবক, দরজা জানলা লাগাইয়া মোবাইলের দিকে তাকায় আছেন আপনি, আর আপনার দিকে তাকায় আছে আপনার আল্লাহ। আপনি তাকায় আছেন মোবাইলের দিকে, আর আপনার রব তাকায় আছে আপনার দিকে। এই যে গত 5-6 দিন আগে আমাদের চোখের সামনে দেখলাম অ্যাম্বুলেন্সের ভিতরে 3 যুবক বসা, 3 জন যুবক বসা, সেখানে একজন অসুস্থ ব্যক্তি ছিল, 4 জন মোট ছিল। কিন্তু আশ্চর্য বিষয় হলো, কল্পনাই করতে পারে নাই যে অ্যাম্বুলেন্সের ভিতরে আগুন লাগবে। এই সাভার রেডিও কলোনিতে আমাদের 2 গাড়ির সামনে তাকায় দেখলাম হঠাৎ একটা গাড়িতে আগুন লাগছে। কয়েকবার চিৎকারের আওয়াজ পাইছি, বাঁচাও বাঁচাও। কে বাঁচাবে? যার যার মতো চলতেছে, পানি মারলেও আগুন নিবে না, গ্যাসের আগুন। মুহূর্তের ভিতরে দেখলাম লাশ পুইরা কয়লা হয়ে গেছে। তো কার কোথায় মৃত্যু লিখে রেখেছে পৃথিবীর কেউ জানে না, জানেন একজন, তিনি হলেন কে? আল্লাহরে ডরান। প্রিয় ভাইরা আমার, যখন এই যুবক চিৎকার মেরে বলল রব্বুল আলামিন ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, গোপনেও যেটা করি সেটাও তো আপনি দেখেন। আপনার রাসূল আমারে তাড়ায় দিছে, আমি এখন যাব কোথায়? আল্লাহ পাক বলেন, নবী আপনি জানায় দেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশা আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ, কেউ যদি অপরাধ করার পরে গোপনে ক্ষমা চায়, গোপনে মাপ চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কেউ যদি গোপনে অপরাধ করার পরে অথবা প্রকাশ্যে পাপাচারে লিপ্ত হওয়ার পরে আল্লাহরে স্মরণ করে, আল্লাহ পাক বলে নবী জানায়া দেন, আল্লাহকে স্মরণ করার কারণে তার সমস্ত গুনাহ মাফ করে দিব। এই যুবককে ডাইকে নিয়ে আসেন। আল্লাহর হাবিব হযরত আবু বকরকে পাঠিয়ে দিল, যাও গিয়া যুবকরে বলো আল্লাহ রাব্বুল আলামিন তার দিলের কষ্ট বুঝতে পারছে। কাপন চুরির গুনাহ, জিনার গুনাহ সব মাফ করিয়া রব্বুল আলামিন তার নামটা জান্নাতের মেহমানদের খাতায় লেখা দিছে। हर गुरीदे देने तू तैयार है, जो ना मांगे उससे तू बेजार है।